নমস্কার, আমি সৌমিতা শাস্ত্রী। আজকে আবার এসেছি আপনাদের কাছে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বেশ কিছুদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা করছি। রং। আপনি কোন রং পছন্দ করেন? আপনি যেই রংটা পছন্দ করেন সেই রঙের ওপরেই আপনার কি বলবো, আপনার চরিত্র, আপনার স্বভাব, আপনার ব্যবহার, আপনার পছন্দ অপছন্দ, রুচিবোধ সব কিছু নির্ভর করছে এই রঙের ওপর। আর এই রঙের এই জিনিসগুলো যেহেতু নির্ভর করছে, এইগুলো যদি এই রঙের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন, আপনি জীবনে অনেক দূর উন্নতি করতে পারবেন। হ্যাঁ, আবার কিছু আছে, কিছু দোষ ত্রুটিও থাকবে তার মধ্যে। সেগুলো যদি আপনি আগে থেকে বুঝে যান যে আপনার এগুলো দোষ ত্রুটি আছে, সেগুলোকেও আপনি যদি নিজে থেকে সংশোধন করে নিতে পারেন, তাহলেও কিন্তু অনেক দূর এগোতে পারবেন। যেমন আমি আজকে লালের বিষয় বলবো। লাল হচ্ছে একটা খুব মঙ্গলদায়ক রং। লাল রং হচ্ছে উত্তেজনা, লাল রং হচ্ছে আনন্দ, লাল রং হচ্ছে এনার্জির পাওয়ার। তো সেই কারণে লাল রং যারা পছন্দ করেন তাদের জন্য একটাই কথা বলবো, লাল হচ্ছে মঙ্গল এবং অমঙ্গলের কারক গ্রহ। লাল যেমন আপনার বিয়েতে লাগে সিঁদুরের লাল, আপনার পায়ে আলতা দিতে লাল লাগে, মাকে যেখানে স্থাপন করেন সেই বস্ত্রটা লাল হয়, সব কিছু লাল। কিন্তু এই লালই হচ্ছে রক্ত, কারোর অ্যাক্সিডেন্ট হলো, এটা হচ্ছে কিন্তু অমঙ্গলের প্রতীক। সেই রক্ত লাল। কারোর হয়তো পুড়ে গেল, সেই জায়গাটা লাল হয়ে পুড়ে গেল, সেটাও কিন্তু লাল। এটা হচ্ছে সব অমঙ্গলের কারক। হ্যাঁ, এবং এই লালই হচ্ছে আপনার কিন্তু অনেক কিছু ক্ষতির কারক গ্রহ। হ্যাঁ, কোনো জায়গায় চুরি হয়ে গেছে, কোনো জায়গায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এগুলোও কিন্তু লাল। এবার লালটা বুঝতে পারছেন যে লালটা শুভতার প্রতীক, আবার অশুভতারও প্রতীক। এবার এই লাল যাদের পছন্দ তারা কিন্তু লালকে অনেক সম্মান করবেন। হ্যাঁ, মঙ্গলবার করে ভজরং বলিজির পুজো করবেন। হ্যাঁ, লালের চট করে রেগে যাবেন না, চট করে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে যাবেন না। কারণ আপনি যেহেতু লাল রং পছন্দ করেন, আপনার কিন্তু ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনার একটু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, সব সম্ভাবনা। এবার আপনি যদি জেনে যান, সেগুলো যদি মেনে নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু লাল আপনার জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা মানুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।